এই, কি হয়েছে তোমার? তুমি বলবে আমাকে? তুমি কাঁদছো কেন? তুমি না পুরুষ মানুষ? সমস্যা জীবনে আসতেই পারে, বুদ্ধি করে তা সামাল দিতে হয়। এবার বলো, কি হয়েছে তোমার? বলছি, কিন্তু আপনি কে? আমার নাম বনানী সেনগুপ্ত। এবার কি বলবে তোমার কি হয়েছে? আমার বাবার হঠাৎই হার্ট অ্যাটাক হয়, আজ থেকে 9 দিন আগে। তার 2 দিন পর থেকেই বাবা ভেন্টিলেশনে ছিলেন। আজ সকালে আমার বাবা মারা যান। বডি নিতে চাইলে নার্সিংহোম আমার কাছ থেকে 9 লাখ টাকা চায়। ভর্তির সময় 50,000 টাকা দিয়েছিলাম, কিন্তু ওনারা বললেন বাকি 8,50,000 টাকা দিলে তবে ওরা বাবার বডি ছাড়বে। আমার বাবা একটা প্রাইভেট অফিসে কাজ করতেন, আর আমি বেকার। আমরা এত টাকা কোথায় পাবো বলুন? তুমি ওদের সব খুলে বলেছিলে? বলেছি, কিন্তু ওনারা কিছু শুনতেই চাইছেন না। আমাকে বললেন আমি টাকা দিতে না পারলে ওরা আমার বাবার শরীর বিক্রি করে নার্সিংহোমের সমস্ত টাকা তুলে নেবেন। বাবা তো চলেই গেলেন, ওনার মৃত শরীরটা পাওয়ার অধিকার আমাদের নেই। তুমি কেঁদো না। এসব কথা তুমি পুলিশকে জানিয়েছিলে? না, এত বড় নার্সিংহোম, পুলিশ ওদের বিরুদ্ধে আমাদের মতো মানুষের কথা কেন শুনবে? কেন শুনবে না? তুমি এখনই থানায় যাবে, হুম সব খুলে বলবে, সব কথা জানাবে। হুম এরকম কাজ ওরা অনেকের সাথেই করেছে। আজ আমি ওদের এমন শিক্ষা দেব যে ভবিষ্যতে এরকম কাজ করার কথা ওরা স্বপ্নেও ভাববে না। আমি আসছি। এই, কি হচ্ছে কি? এটা চেম্বার, সেটা মাথায় নেই? ডাক্তারবাবু চলে এলে না, তোমার কি হবে জানো? কি আবার হবে? তাছাড়া ডাক্তারবাবু এখন ওয়ার্ডের চক্কর কাটছেন। রেখা, ইয়েস স্যার। এখানে কেউ এসেছিল? না তো স্যার। পেশেন্ট পার্টির কেউ? কই না। ওদের কোন রিলেটিভ সে নাকি ডাক্তার, তাকে ওরা দেখাতে চাইছিল। ওরা যদি কাউকে এখানে নিয়ে আসে, আমার পারমিশন ছাড়া কাউকে এখানে আসতে দেবে না। ক্লিয়ার? ওকে স্যার। ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছাড়ো। এইভাবে না একদিন বিপদে পড়বে বলে দিলাম। আমি তো বলে দেবো আমাকে সব জোর করে করছে, তখন বুঝবে মজা। তুমি আমাকে ফাঁসাতেই পারবে না। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? দু বাচ্চার বাপকে ভালোবাসতে আমার বইই গেছে। এই 2 বাচ্চার বাপের কাছ থেকে রিস্ট ওয়াচ, ভালো ভালো জামা কাপড় নেওয়া যখন, তখন ওগুলো দাও বলেই তো শ্রীলেখা তোমার কাছে টিকে আছে, না হলে পাখি কবেই পালাতো। এবার ছাড়ো তো, বাইরে অনেক রুগী বসে আছে। তুমি রিসেপশনে কাকে বসিয়ে এসেছো? কাকে আর বসাবো, এই তোমাকে একটু আদর করেই চলে যাব। আদর করেই চলে যাব? কেন, আমি কি তোমার পয়সা দিয়ে কেনা সম্পত্তি নাকি? না না, ছি ছি, কি বলছো? পয়সা দিয়ে কেনা হতে যাবে কেন? ভালোবাসা দিয়ে কেন। তোমার মনে আছে কদিন আগে আমার বাড়িতে গিয়ে যখন আমাকে নিয়ে মজা মারছিলে,
তখন আমায় কি কথা দিয়েছিলে? কি কথা দিয়েছিলাম বলো তো? মনে পড়ছে না? না, এখন মনে পড়বে কেন? দাঁড়াও দাঁড়াও, মনে করতে দাও। দেবার বেলায় কিছু নেই, শুধু ফোকটে মজা মারবে, তাই না? এরকম কথা তুমি আমাকে বলতে পারলে? আমি তোমাকে কিচ্ছু দিই না। এই তো সেদিন সালোয়ার কামিজ দিলাম 500 টাকা দিয়ে। ফুটপাতে সালোয়ার দিয়ে আমায় কিনে দেবে নাকি? অত কম দাম আমার নয়। এই সোনার চেনটা দেখতে পাচ্ছ? রতনদাকে একবার বলাতেই কিনে দিয়েছে। আর তুমি তুমি তো ফটকা মাল। এই ফটকা মাল বলো না মাইরি। আজ তোমার দাম অনুযায়ী জিনিস এনেছি। সত্যি? কি এনেছো গো? আগে আদরটা কমপ্লিট করতে দাও, তবে না। আগে জিনিসটা দাও, তারপর যা ইচ্ছে করো। সোনার না গো। মতো মতো মানে? মানে অনেকটা। অনেকটা মানে? খুলে বলো তো কি বলতে চাইছো? মানে প্রায় সোনা, কিন্তু সোনা নয়। ও, তার মানে এটাও তোমার মতন ডুপ্লিকেট মাল? আমার সাথে মজা কি মারছো? এই দুল তুমি তোমার কানে পড়ো। শোনো, আমি সাফা কথায় বলে দিচ্ছি, আমার একটা সোনার দুল চাই। হয় দুল দাও, না হলে আমার জীবন থেকে ফটো। আমি দিতে চেষ্টা করব। ওসব চেষ্টা পেষ্টা ছাড়ো, ওসব কথা শুনতে চাই না। তুমি দেবে কি দেবে না? কি হলো? সোনার দুলের কথা ভেবে কোন জগতে হারিয়ে গেলে? সোনার দুল? আগে হ্যাঁ, সোনার দুল। কবে দিচ্ছ? তোমার না বড্ড ডিমান্ড হয়, জানো তো কতটুকু মাইনে পায়। একটু কনসিডার করতে পারো না? বেশ, ঠিক আছে, দিতে হবে না। আমিও তোমার সব ফষ্টি নষ্টি না একেবারে ঘুচিয়ে দেবো। এবার দেখো আমি কি করি। তোমার সাথে ফষ্টি আর নষ্টি এই দুটো নিয়েই তো বেঁচে আছি। এটা ছাড়া তো লাইফটা ষষ্ঠী পুজো হয়ে যেত মায়ের। ঘরের বউটা তো বউ নয়, পুরো শেয়াল। বাড়ি ফিরলেই হুক্কা হওয়া শুরু করে দেয়। তাই তো তোমার। এই ছাড়ো তো, অনেক হয়েছে। একটু আদর করতে দাও না। আমাকে দেখলে শরীর জেগে ওঠে না? ছাড়ো বলছি। এই তুমি আবার মাস্ক পরেছো কেন? রিসেপশনিস্টরাও মাস্ক পরে নাকি? আসলে বাইরে অনেক নানাগাড়ির রোগী আছে তো, তাই ওসব ছাড়ো। একটু চুমু খেতে দাও না। বলছি ছাড়ো বলছি। চুমু খেয়ে কি চলে যাবো। হচ্ছে কি? ছাড়ো। আরে ডাক্তারবাবু আছেন? আপনারা যদি এখন ব্যস্ত থাকেন তাহলে আমি না হয় একটু অপেক্ষা করছি। ব্যস্ততা? ব্যস্ততা কি আছে? আমি তোকে একটা কাজ বোঝাচ্ছিলাম। আমিও সেটাই দেখছিলাম। আপনি কি চান সেটা বলুন তো। আমি ডক্টর অয়ন মুখার্জির সঙ্গে দেখা করতে চাই। দেখা করতে চাই বললেই তো আর দেখা করা যায় না। আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? আমার হাজবেন্ড এখানে ভর্তি আছে। সে তো অনেকের হাজবেন্ডে ভর্তি আছে। আগে থেকে নাম না লেখালে ডাক্তারবাবু দেখা করেন না। আমার সাথে করবেন।
আমি আমি তাহলে এখন উপরে যাই, অনেক কাজ পড়ে রয়েছে। আপনি যখন যাবেন না তাহলে আপনি বসুন, আমি যাই। ডাক্তারবাবু এসে যদি রাগ করেন তখন আপনি সামাল দেবেন, আমি কিন্তু কিছু জানি না। এ কি, তুমি এখানে কি করছো? রিসেপশনে কে আছে? আমি স্যার, আপনি এসেছেন কিনা দেখতে এসেছিলাম। আপনি ভুল বলছেন। মনে করে দেখুন, একজন মেয়েকে সব কাজ বোঝাচ্ছে। মেয়ে? কে মেয়ে? মানে স্যার, শ্রীলেখা। শ্রীলেখা? সে এখানে কেন এসেছিল? তার তাই শিফটে ডিউটি? মনে হয় কোনো ফাইল রাখতে এসেছিল। তোমার বাড়াবাড়িটা কিন্তু বেশি হচ্ছে। নিজেকে ঠিক করে নাও রাজ, আমি সব বুঝতে পারি। তিনি কে? জানি না স্যার, হঠাৎ ঢুকে এসেছেন, যেতেও চাইছেন না, বলছেন। আমি বলছি আমার পরিচয়। আমার নাম বনানী সেনগুপ্ত। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার। আপনার অ্যাপয়েন্টমেন্টের স্লিপটা দিন। আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, স্লিপও নেই। নেই মানে? আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো রুগী দেখি না। আপনি আসতে পারেন। দেখুন, আমি এত দূরে থাকি যে সেখান থেকে এসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব নয়। তাহলে আপনার ট্রিটমেন্ট করাও আমার পক্ষে সম্ভব নয়। আপনার কাছে তো আমি আমার ট্রিটমেন্ট করাতে আসিনি, আমার স্বামীর ট্রিটমেন্ট আপনি করছেন, আর সেই সম্বন্ধে আমার কথা বলতে আসা। তাড়াতাড়ি বলুন কি জানতে চান। বাইরে অনেক রুগী অপেক্ষা করছে, আপনাকে আমি বেশি সময় দিতে পারবো না। তবে হ্যাঁ, টাকা কম করতে বলার জন্য যদি আপনি এখানে এসে থাকেন তাহলে আপনি আসতে পারেন। আমার স্বামী আপনার এই নার্সিং হোমে আর 4 দিন ধরে ভর্তি আছে, সেই ব্যাপারে কথা বলতে চাই। কি নাম আপনার স্বামীর? বিজন সেনগুপ্ত। এক মিনিট। বিজন সেনগুপ্ত। হ্যাঁ, উনি ভেন্টিলেশনে আছেন। অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আর যদি কিছু জানার থাকে আপনি রিসেপশন থেকে জেনে নিন। জানি আপনারা খুব চেষ্টা করছেন, কিন্তু আমি আমার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে চাই, আর সেই জন্যই আপনার সঙ্গে আমার কথা বলতে আসা। নিয়ে যেতে চান মানে? আপনি জানেন এই পেশেন্টকে মুভ করানো কতটা রিস্কি? আমার মনে হয় আমি ওনাকে নিয়ে যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। আপনি ডাক্তার নাকি? আপনারা যদি সব জানেন তাহলে তো আমাদের আর দরকারই হয় না। আমি যদি আমার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে চাই, তাতে আপনি বাধা দিতে পারেন না বলেই আমি মনে করি। আপনি যা ইচ্ছে মনে করতে পারেন, কিন্তু ডাক্তার হিসেবে আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই আছে, আর আপনারা যথেষ্ট রেসপন্সিবিলিটিও দেখিয়েছেন। তবে আমি যদি আমার স্বামীকে এখান থেকে নিয়ে যেতে চাই, তাতে আপনার বলার কিছু নেই বলেই আমি মনে করি। অবশ্যই বলার আছে। পেশেন্ট যখন আমার আন্ডারে ভর্তি আছে তখন আপনি বললেই তো আমি তাকে ছেড়ে দিতে পারি না। আজকে যদি পেশেন্টের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো বদনামটা আমারই হবে, তাই না? তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা নিতে হবে মানে? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আপনি ভয় পাচ্ছেন কেন? এনি প্রবলেম বিহাইন্ড ইট? মানে কি বলতে চাইছেন আপনি? প্রবলেম? প্রবলেম আবার কিসে? রোগীর ক্ষতি হওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় প্রবলেম। আর আমি যদি বলি আপনার এই নার্সিং হোমের বিল মেটানোর মতো টাকা আমাদের কাছে নেই, তাহলেও কি আপনি আমার স্বামীর ট্রিটমেন্ট ফ্রি অফ কস্টে করবেন? অবশ্যই নয়। তাহলে আপনাদের এখানে ভর্তি করার আগেই সেটা ভাবা উচিত ছিল। এখন যতদিন এখানে ট্রিটমেন্ট চলবে
তার টাকা জোগাড় করার দায়িত্ব আপনাদের। বুঝলাম, কিন্তু আমি আমার স্বামীকে এখান থেকে নিয়ে যাবই, আর তার জন্য যা করতে হয় তাই করব। দরকার হলে প্রেসকে জানাবো। বেশ, আপনার যখন তাকে এতই নিয়ে যাওয়ার ইচ্ছে, তাহলে বন্ডে সাইন করে সমস্ত বিল পেমেন্ট ক্লিয়ার করে আপনি যেখানেই নিয়ে যান, কিন্তু আমাদের কোনো দায়িত্ব থাকবে না। রাজ, বিজন সেনগুপ্তের অ্যাকাউন্টসের ফাইলটা নিয়ে এসো তো। আপনি একটু অপেক্ষা করুন, বিলটা নিয়ে এলেই আমি আপনাকে বলে দেবো কত আপনার বিল বাকি আছে। বিলের পেমেন্ট ক্লিয়ার করে বন্ডে সাইন করে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে যেখানে ইচ্ছে যেতে পারেন। স্যার, বিজন বাবুকে ভর্তি করেছিলেন ওনার ছেলে। জানি, শুভ্র ওনাকে এখানে এনেছিল। আর পেমেন্ট কত বাকি আছে? ওনার ছেলে 1.5 লাখ টাকা জমা করেছিলেন, আর বাকি আছে 3,25,000 টাকা। ওকে, তুমি যেতে পারো। ঠিক আছে স্যার। দেখুন, এখানে দুটো ব্যাপার আছে। নাম্বার 1, পেশেন্টকে আপনি এখানে ভর্তি করাননি, ভর্তি করিয়েছেন আপনার ছেলে। ফর্মে ওনার সাইন আছে, তাই বন্ডে সাইন করার জন্য ওনাকেই এখানে আসতে হবে। সেকেন্ডলি, 3,25,000 পেমেন্ট আপনাকে ক্লিয়ার করতে হবে, তবেই আমরা পেশেন্টকে এখান থেকে রিলিজ করতে পারবো। আর আমি যদি প্রমাণ করে দিই যে আমি ওনার স্ত্রী, তাহলেও আপনার ছেলেকে এখানে আসতে হবে বন্ডে সাইন করার জন্য। বেশ, আমার ছেলেই না হয় আসবে, কিন্তু এত টাকার বিল হয় কি করে? সব ব্রেকডাউন পেয়ে যাবেন। একদিনের ট্রিটমেন্টের এত টাকা চার্জ? একদিন মানে? আপনি নিজেও জানেন আপনার হাজবেন্ড এখানে 4 দিন ভর্তি আছে। হ্যাঁ, উনি ভর্তি আছেন এখানে 4 দিন, কিন্তু ট্রিটমেন্ট তো একদিন করা হয়েছে, তাই না? কারণ ভর্তির পরের দিন সকালে তো উনি মারা গেছেন। আর আমার ছেলে আপনাদের 1.5 লাখ টাকা জমা দিয়েছে, আর বাকি আছে 3,25,000, মোট 4,75,000 টাকা। তার মানে আপনাদের একদিনের ট্রিটমেন্টের চার্জ হচ্ছে 1,18,750 টাকা, আর সেটাই আপনাদের প্রাপ্য। কি পাগলের মতন কথা বলছেন? উনি ভর্তির পরের দিনে মারা গেছেন, তাহলে কি আমরা এতদিন ওনার ভূতকে ট্রিটমেন্ট করছিলাম নাকি? আপনি টাকা না দেওয়ার জন্য যা ফন্দি করবেন সেটা আমাকে মানতে হবে। আপনি কিন্তু আমাকে কন্টিনিউয়াস ডিস্টার্ব করছেন। দেখুন এবার আমি কি করতে পারি। সেনগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি ডক্টর অয়ন মুখার্জি বলছি, অল কিওর নার্সিংহোম থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন ডাক্তারবাবু। আপনার বাবা বিজন সেনগুপ্ত এখানে ভর্তি আছেন। হ্যাঁ ডাক্তারবাবু, মানে বাবার কি কিছু? না না না, কিছুই হয়নি, তবে খুব একটা উন্নতিও হয়নি। যাই হোক, আমি যে বিষয়ে আপনাকে ফোন করেছি। হ্যাঁ বলুন। আপনার মা বনানী সেনগুপ্ত, উনি এখানে এসে আপনার বাবাকে এখান থেকে নিয়ে যেতে চাইছেন। 4 দিনের ট্রিটমেন্টের পেমেন্টের বদলে উনি 1 দিনের পেমেন্ট করবেন বলছেন, আর কন্টিনিউয়াস আমাকে ডিস্টার্ব করে চলেছেন। দেখুন, আমি কিন্তু এই সমস্ত আমার নার্সিংহোমে অ্যালাউ করবো না। প্রয়োজনে পুলিশ ডাকতে বাধ্য হবে। এ আপনি কি বলছেন ডাক্তারবাবু? মা তো ওখানে যেতেই পারেন না, এটা অসম্ভব। আমি কি মিথ্যে কথা বলছি? না তা নয়, উনি নিশ্চয়ই কোনো ফেক পারসন। আপনি ওনাকে আটকে রাখুন, আমি আসছি। ঠিক আছে, সে আপনি আসুন, কিন্তু আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? আচ্ছা,
উনি কি এখন আপনার বাড়িতেই আছেন? না, আমার মা 4 বছর আগে মারা গেছেন। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আপনি ওকে আটকে রাখুন, আমি আসছি। ঠিক আছে, আপনি আসুন। এক্ষুনি যাচ্ছি। আপনি একটু অপেক্ষা করুন, আপনার ছেলে আসছে। আমার অপেক্ষা করার উপায় নেই। আমি আপনাকে একদিনের টাকা দিয়ে দিচ্ছি, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। দাঁড়ান দাঁড়ান, যাবো বললে কি যাওয়া যায়? অপেক্ষা তো আপনাকে করতেই হবে। আপনি কেন এমনি করছেন? আমি তো কিচ্ছু করিনি, এতক্ষণ যা করার আপনি করে গেছেন। এবার আমার উত্তর দেওয়ার পালা। চুপ করে ওখানে বসে থাকুন। প্রথমে আপনার ছেলে আসবে, তারপর পুলিশ আসবে, তারপর ঠিক হবে উনি আপনার কিরকম স্বামী। আমার ছেলে আসার আগে আমি প্রমাণ করে দেব যে আমি বিজয় সেনগুপ্ত স্ত্রী কি না। সেই চেষ্টাই করতে থাকুন। আমার ছেলে তো আপনাকে 1.5 লাখ টাকা দিয়েইছে, আর আমি যদি আমার বালাগুলো আপনাকে দিয়ে দিই তাহলে আর আপনি না করবেন না, না? আপনি কি আমার সাথে মজা করছেন? ডাক্তারবাবু, নমস্কার ডাক্তারবাবু। কি আপনি? বিজন সেনগুপ্ত। আপনি এখানে? শরীরটা এখনো ভেন্টিলেশনেই আছে। ডাক্তারবাবু, আমার এই বালা জোড়া নিয়ে আমার স্বামীকে আপনি মুক্তি দিন ডাক্তারবাবু। দয়া করে আপনি আমার স্বামীকে মুক্তি দিন, মুক্তি দিন না ডাক্তারবাবু। আমাকে মুক্তি দিন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার স্বামীকে মুক্তি দিন না ডাক্তারবাবু। আমার স্বামীকে মুক্তি দিন না ডাক্তারবাবু। এই বালা জোড়া নিয়ে আমার স্বামীকে আপনি মুক্তি দিন না ডাক্তারবাবু। আমাকে মুক্তি দিন ডাক্তারবাবু। বালা জোড়া নিয়ে আমাকে মুক্তি আমার দিন স্বামীকে ডাক্তারবাবু। মুক্তি দিন না ডাক্তারবাবু। মুক্তি দিন ডাক্তারবাবু। মুক্তি দিন না ডাক্তারবাবু। না ডাক্তারবাবু। আমার স্বামীকে আপনি মুক্তি দিন, মুক্তি দিন না ডাক্তারবাবু। ডাক্তারবাবু দিন 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 না ডাক্তারবাবু। এই বালা জোড়া নিয়ে আমার স্বামীকে আপনি মুক্তি দিন।